একজন সাধারণ পোশাক শ্রমিক সারাদিন হাড়ভাঙা খাটনির শেষে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু ফিরলেন লাশ হয়ে, তাও আবার নৃশংসভাবে পুড়িয়ে দেওয়ার পর। হ্যাঁ, ঠিকই ভেবেছো, বলছি ময়মনসিংহের দীপু দাসের কথা। কেন এবং কিভাবে প্রাণ দিতে হলো তাকে? 18 ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের একটি পোশাকের ফ্যাক্টরিতে কাজ করতেন। সেদিন 9টার দিকে হঠাৎ একটি গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগ তোলা হয় দীপুচন্দ্র দাস নাকি ধর্ম অবমাননা করেছেন। গুজবটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। উত্তেজিত মুসলিম জনজাতি দীপু দাসকে কারখানা থেকে বের করে নিয়ে আসে, কিন্তু ফুটেজে দেখা যায় তাকে নিয়ে আসার আগে পুলিশের কাস্টাডিতে ছিল। তাহলে কিভাবে তাকে জনগণ তুলে নিয়ে আসলো, এটা একটা প্রশ্ন থেকে যায়। কোনো বিচার বা কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মধ্যযুগীয় বর্বরতা। পিটিয়ে এবং ময়মনসিংহের মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে তার শরীরকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে এই ধর্ম অবমাননার কথাটা কতটা সত্যি তার কোনো প্রমাণ পায়নি। র্যাব সংবাদ সম্মেলনে বলেছে, এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এর মধ্যে শেখ হাসিনারও একটি ভয়েস পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন যে এই পরিবারের পাশে তিনি আছেন। যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না। কিন্তু তাকে 12 তারিখে আরো একটি ঘটনা ঘটেছিল। ঠিক এর কিছুদিন আগে 12 তারিখেও একটি ঘটনা ঘটেছিল। भाई 12 दिसंबर 2025 को ढाका में शरीफ उस्मान को गोली मार के हत्या कर दी। भाई मौके में ही मर गया था वो, लेकिन बांग्लादेश गवर्नमेंट ऐसा दिखा रही थी कि हम बहुत प्यार करते हैं अपने नेता से, सिंगापुर लेकर गई एक बॉडी को और सारा ब्लेम इसके ऊपर लगा दिया आवामी लीग या हिंदुस्तान के ऊपर कि हमारे नेता को मार दिया। पहले आवाज़ सुनो नीचे, बांग्लादेश की एक अधिकारी की आवाज़ है। ये बच्चे की हत्या किसने करी है, कुछ पता चला? मुझे तो लगता है ये ISIL जमात के काम है। लेकिन ये लड़का तो एंटी ये था ना, एंटी शेख हसीना था ये लड़का। तो ये मेरे सोच ऐसा है कि सर ये इसको बलि का बकरा बनाया गया है। आपने आवाज़ सुनी? तो ISI और जमाते इस्लाम লাকি বিস্টের ভিডিও থেকে জানা যায় ইনি একটি ভয়েস দিয়েছেন, যেখানে বলেছেন ইনাকে বলির বকরা বানানো হয়। এবং সংবাদ মাধ্যম থেকে জানা যায় 12 জনকে গ্রেপ্তার করা হয় এবং প্রত্যেককে 3 দিনের রিমান্ডও করা হয়। তবে প্রশ্ন একটা